বিসমিল্লাহির রহমানির রহিম। দূর দূরান্তে অবস্থানরত আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আবারও হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের একটি ক্লাস নিয়ে। আজকের পাঠে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ জিয়াউল ইসলাম, সিনিয়র শিক্ষক, সরকারি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, নেসারাবাদ পিরোজপুর। আমার আজকের পাঠের বিষয় অষ্টম শ্রেণীর গণিত, দ্বিতীয় অধ্যায়, পর্ব ৩। শিক্ষার্থী বন্ধুরা, একটা প্রবাহচিত্রে লক্ষ্য করো। কোন এক প্রকল্পে প্রাথমিক মূলধন ছিল ১,০০০ টাকা। ১ বছর পরে লাভ হয়েছে ১০০ টাকা। সেই ১০০ টাকা মূলধনের সঙ্গে যোগ হয়ে মূলধন হয়েছে ১,১০০ টাকা। দ্বিতীয় বছর লাভ হয়েছে ১১০ টাকা, আর পূর্বে ছিল ১,১০০ টাকা, যোগ হয়ে মূলধন হয়েছে ১,২১০ টাকা। তৃতীয় বছর লাভ হয়েছে ১৩১ টাকা, ১২১ টাকা, এবং পূর্বে ছিল ১,২১০ টাকা। অর্থাৎ তৃতীয় বছর শেষে মূলধন হয়েছে ১,৩৩১ টাকা। প্রথম বছর ছিল ১,০০০ টাকা, দ্বিতীয় বছর মূলধন বেড়ে হয়েছে ১,১০০ টাকা, তৃতীয় বছর মূলধন বেড়ে হয়েছে ১,২১০ টাকা, এবং তৃতীয় বছর শেষে মূলধন হয়েছে ১,৩৩১ টাকা। এভাবে প্রবাহচিত্র থেকে আমরা বুঝলাম যে প্রত্যেক বছর শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন তৈরি হয়েছে। প্রত্যেক বছর শেষে মূলধনের সাথে নতুন মুনাফা যোগ হয়ে নতুন মূলধন তৈরি হলে তাকে আমরা কি বলতে পারি? চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমাদের আজকের পাঠ চক্রবৃদ্ধি মুনাফা। শিখন ফল। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা চক্রবৃদ্ধি মূলধন কি তা ব্যাখ্যা করতে পারবে, চক্রবৃদ্ধি মুনাফা ব্যাখ্যা করতে পারবে এবং চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত সকল সমস্যার সমাধান করতে পারবে। ধরি কোন এক লোক 10% মুনাফায় ১,০০০ টাকা ব্যাংকে জমা রাখে। এক্ষেত্রে ১,০০০ টাকার 10% ইকুয়াল ১,০০০ গুণ ১১০, লাভ হবে ১০০ টাকা। তখন দ্বিতীয় বছরের জন্য তার মূলধন হবে ১,০০০ যোগ ১০০, ১,১০০ টাকা, যা তার চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন প্রথম বছর ছিল তার মূলধন ১,০০০ টাকা, দ্বিতীয় বছর ১০০ টাকা লাভ হয়ে তার মূলধনের সঙ্গে ১০০ টাকা যোগ হয়ে মূলধন হয়েছে ১,১০০ টাকা। এটাই হলো চক্রবৃদ্ধি মূলধন। প্রথম বছর লাভ হয়েছিল ১০০ টাকা, দ্বিতীয় বছর লাভ হয়েছে ১১০ টাকা। দ্বিতীয় বছর প্রথম বছর থেকে ১০ টাকা বেশি লাভ হয়েছে। তৃতীয় বছরের মূলধন হবে ১,১০০ টাকা, সাথে লাভ হবে ১১০ টাকা, অর্থাৎ ১,২১০ টাকা। এটা তার চক্রবৃদ্ধি মূলধন। প্রথম বছর মূলধন ছিল ১,০০০ টাকা, দ্বিতীয় বছর মূলধন হয়েছে ১,১০০ টাকা এবং তৃতীয় বছর মূলধন হয়েছে ১,২১০ টাকা। এটা তার চক্রবৃদ্ধি মূলধন। এভাবে প্রতি বছরান্তে ব্যাংকে আমানতকারীর মূলধন বাড়তে থাকবে। এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে আমরা চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূল বলবো। আর প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা ধরা হয় তাকে আমরা বলবো চক্রবৃদ্ধি মুনাফা। প্রারম্ভিক মূলধন পি, বার্ষিক মুনাফার হার আর হলে ১ বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন হবে পি ইন্টু ১ যোগ আর পাওয়ার ১। ২ বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন হবে পি ইন্টু ১ যোগ আর পাওয়ার ২। বছর ২, সেজন্য পাওয়ারে ২। তৃতীয় বছর অন্তে মূলধন হবে ১ যোগ আর পাওয়ার ৩। বছর ৩, সেজন্য পাওয়ারে ৩। তাহলে n বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন হবে পি ইন্টু ১ যোগ আর পাওয়ার n। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র পেয়ে গেলাম। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হবে C = P ইন্টু ১ যোগ আর পাওয়ার n। C হলো কম্বাইন্ড প্রফিট, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনে আমরা সূত্র পাবো P ইন্টু ১ যোগ আর পাওয়ার n। আর চক্রবৃদ্ধি মুনাফা হবে চক্রবৃদ্ধি মূলধন মাইনাস প্রারম্ভিক মূলধন, অর্থাৎ C - P। চক্রবৃদ্ধি মুনাফা হবে C - P, অর্থাৎ C এর মান P ইন্টু ১ যোগ আর পাওয়ার n মাইনাস P। C এর মান P ইন্টু ১ যোগ আর পাওয়ার n মাইনাস P। এবার আমরা একটা সমস্যা সমাধান করব। বার্ষিক 10% মুনাফায় ৮,০০০ টাকা, ৩ বছরের মূলধন কত? বার্ষিক 10% মুনাফায় ৮,০০০ টাকা, 3 বছরের মূলধন কত আমরা বের করব। তাহলে যদি আমরা এখানে সূত্র প্রয়োগ করি, দেখা যাচ্ছে এখানে মূলধন P = ৮,০০০,
সময় n ইকুয়াল 3 বছর, মুনাফার হার r ইকুয়াল 10% ইকুয়াল 10/100 ইকুয়াল 0.1। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন c সমান সমান p ইনটু 1 যোগ r পাওয়ার n। তাহলে আমরা এখানে পাইলাম p পাইলাম 8000, n পাইলাম 3 এবং মুনাফার হার পাইলাম r 10% বা 0.1। এখন সূত্র প্রয়োগ করে c সমান সমান p ইনটু 1 যোগ r পাওয়ার n আমরা মান বসাবো। p এর মান 8000 গুণ 1 নামাই গেলাম, p প্লাস নামাই গেলাম, r এর মান 0.1 ব্র্যাকেট পাওয়ার 3 বছর। এবারে 8000 নামাইলাম, গুণ নামাইলাম, এই যোগফল নামে 1.1 পাওয়ার 3। তারপরে 8000 নামাইলাম 1.1 পাওয়ার 3, ক্যালকুলেটরের সাহায্যে বের হবে 1.331। 1.331 এর সঙ্গে 8000 যোগ গুণ করলে হবে 10,648 টাকা। আমরা যদি বোর্ডে করি তাহলে দেখা যায় চক্রবৃদ্ধি মূলধন c সমান সমান p ইনটু p এর মান 8000 ইনটু 1 যোগ r এর মান 0.1 পাওয়ার 3 বছর 8000 1.1 পাওয়ার 3 8000 1.1 পাওয়ার 3 হবে গুণ 1.331। 8000 এর সঙ্গে 1.331 গুণ করলে হয় 10,648 টাকা। এভাবে সূত্র প্রয়োগ করে আমরা উক্ত সমস্যার সমাধান করতে পারবো। চক্রবৃদ্ধি মূলধন হবে 10,648, অর্থাৎ মুনাফা এবং আসল, চক্রবৃদ্ধি মুনাফা এবং আসল মিলে হবে 10,648 টাকা। এবারে আমরা অন্য একটি সমস্যা সমাধান করব। বার্ষিক 10 টাকা হার মুনাফায় 5,000 টাকার 5 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমরা নির্ণয় করব। তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে যে আমরা একটু দেখি এখানে r এর মান 10%, p এর মান 5,000, n এর মান 5 বছর। তাহলে আমরা দেখি লেখা যায় এখানে p এর মান 5,000 টাকা, n এর মান 5 বছর এবং মুনাফার হার r ইকুয়াল 10% বা 10/100 বা 0.1। তাহলে সূত্র প্রয়োগ করে আমরা পাই চক্রবৃদ্ধি মুনাফা c মাইনাস p, অর্থাৎ p এর মান p ইনটু 1 যোগ r পাওয়ারে n মাইনাস p। তাহলে আমরা মানটা বসাই যাই p ইনটু 1 যোগ r পাওয়ারে n মাইনাস p। p এর মান 5,000 গুণ 1 যোগ r এর মান 0.1 ব্র্যাকেট পাওয়ার n এর মান 5 মাইনাস p এর মান 5,000 নেমে গেল। তারপরে 5,000 গুণ যোগফল নামে 1.1 পাওয়ারে 5 বিয়োগ 5,000, তারপরে 5,000 গুণ 1.1 এর পাওয়ার 5 ক্যালকুলেটরের সাহায্যে বের হয় 1.61051 বিয়োগ 5,000। 5,000 সঙ্গে এইটা গুণ করলে হয় 8052.55 মাইনাস 5,000। এইটা বের হবে চক্রবৃদ্ধি মূলধন, তার সঙ্গে এই মূলধন আসল প্রারম্ভিক মূলধন বিয়োগ করলে বের হবে চক্রবৃদ্ধি মুনাফা 3052.55 টাকা। আমরা যদি এটা বোর্ডে করি তাহলে কিভাবে করব? চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হলো c মাইনাস p, অর্থাৎ p ইনটু 1 যোগ r পাওয়ার n। তাহলে p এর মান আমরা যদি দেখি 5,000 ইনটু 1 যোগ r এর মান 0.1 পাওয়ারে 5 মাইনাস p এর মান 5,000। তারপরে যদি আমরা নামাই 5,000 ইনটু 1.1 পাওয়ারে 5 মাইনাস 5,000, 5,000 ইনটু 1.1 পাওয়ারে 5 নামে 1.61051 1.61051 মাইনাস 5,000। 5,000 সঙ্গে গুণ হইলে নামে 805.55 মাইনাস 5,000 নামে 3052.55। এভাবে আমরা সূত্র প্রয়োগ করে সরল মুনাফা
এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারবো। চক্রবৃদ্ধি মুনাফা বের করার পরে আমরা এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করেছি 3052.55। এবার সরল মুনাফা বের করতে গেলে আমরা I ইকুয়াল PNR এর মান বসাবো। I এর P এর মান 5000 গুণ N এর মান 5 আর R এর মান 0.1 গুণ করলে হয় 2500 টাকা। সরল মুনাফা 2500 টাকা। চক্রবৃদ্ধি মুনাফা বের করেছে 3052 3052 টাকা 55 পয়সা। তাহলে দেখা যাচ্ছে যে সরল মুনাফা থেকে চক্রবৃদ্ধি মুনাফা সবসময় বেশি হবে। কত বেশি হয় সেটা আমাদের দেখতে হবে। সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হবে 3052 থেকে 0.55 টাকা থেকে 2500 টাকা বিয়োগ 552 টাকা। এভাবে চক্রবৃদ্ধি মুনাফা সবসময় সরল মুনাফা থেকে বেশি হবে। সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমরা বের করে ফেললাম 552 টাকা 55 পয়সা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা যদি বের করতে চাই তাহলে আমাদের কি কি সূত্র দরকার হবে সেটা আমি একটু লিখি। চক্রবৃদ্ধি মূলধন সূত্র হবে P into X তার পাওয়ারে n, আর চক্রবৃদ্ধি মুনাফা সূত্র হবে C - P অর্থাৎ P into X তার পাওয়ার n - P। C এর মান P into X তার পাওয়ার n - P আর P মান তো প্রারম্ভিক মূলধন। আর সরল মুনাফা যদি বের করতে চাই, সরল মুনাফা সূত্র হবে I ইকুয়াল PNR। এখন সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে গেলে আমরা এই চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে P into X যোগ R পাওয়ারে n - P। এইটা বের করার পর এইটা থেকে আমরা PNR বের করে বিয়োগ করলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা পার্থক্যটা পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র প্রয়োগ করে বিভিন্ন সমস্যা সমাধান করতে পেরেছি। এবার তোমাদের জন্য একটা বাড়ির কাজ দেবো। বাড়ির কাজ হলো একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূল 19500 টাকা এবং 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূল 20280 টাকা। এটা সৃজনশীল প্রশ্ন। অধিবাকের আলোকে সরল মুনাফার সূত্র লেখো। তারপরে খ নম্বর প্রশ্ন মূলধন নির্ণয় করো এবং গ নম্বর প্রশ্ন একই হার মুনাফায় উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে এবং কমেন্ট বক্সে আমাকে সমস্যা থাকলে জানাবে। আজকের পাঠে সকলকে ধন্যবাদ। আমার পাঠ সুন্দরভাবে গ্রহণ করার জন্য আমি আন্তরিকভাবে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আবার নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।